স্কুল ড্রেস পরেই বই হাতে বের হয়েছিল ছোট্ট নুসরাত। সে হয়তো ভেবেছিল বন্ধুদের সাথে করবে ক্লাস, শিখবে নতুন কিছু, কিন্তু রাস্তায় তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর অপমান। এতটুকু শিশুকে প্রধান শিক্ষকের সামনেই মারধর করা হলো জুতা দিয়ে। কিন্তু কেন? পিরোজপুরের জিয়ানগর উপজেলার দড়িচর গাজীপুর গ্রামে গেল ৫ মে সকালে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান প্রায় ১০ দিন ধরে ভয়ে স্কুলে আসছিল না। আমি ১০ দিন আগে স্কুলে আসতেছিলাম, তখন সে একটা বড় রড নিয়ে ক্লিনিকের পিছনে আমার মারতে চাইছিল। ১২টার দিক দিয়ে আমি স্কুলে আসতেছিলাম, তখন আমার ধাবর দিয়েছে পর আমি চলে গেছি। আমার মারতে চাইছিল রড দিয়ে, জুতা দিয়ে আমার অনেক কটা মারছে। তারপর চুপড়াইতে আমার অনেক হালাই দিয়েছে। জানা যায়, স্থানীয় যুবলীগ নেতা সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সঞ্চয়ের টাকা আত্মসাতের চেষ্টা করলে অন্য সদস্য নুসরাতের বড় বোন তাকে বাধা দেয়। ফলে বিরোধ তৈরি হয় দুই পরিবারের মধ্যে। এরপর থেকেই তার পরিবারকে দেয়া হচ্ছিল বিভিন্ন হুমকি। ঘটনায় বাড়ি ফেরিকেটের সমস্যা ছিল, সেই কারণে যেহেতু আমরা এই খেয়াঘাট উঠতেই পারিনি। আমি এর মাঝে শুক্রবারের দিন আমি সকালে এই খেয়াঘাট দোকানে এসে আসার পরে জাকিয়া বেগম রড নিয়ে ক্লিনিকের পাশে দাঁড়ায় রয়েছে। আমি ভয়তে এনতে গাড়িতে উঠে বাড়ি গেছি, আর এই রাস্তায় দিয়ে যাইনি। কালকে আমার স্বামী এসে দোকানে তারে জুতো পিছিয়ে দিয়ে ধাবড়াইছে, হাজার হাজার মানুষই দেখছে। এদিকে ভয়ের টানা কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাতের পরিবারের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে তাকে স্কুলে নিয়ে আসার সময় রাস্তায় ঘটে সেই অপ্রীতিকর ঘটনা। এটা ৫ম শ্রেণীতে পড়ে, রোল নম্বর ১। বিগত ৭-৮ দিন স্কুলে আসে না। আমি গতকাল বিকালে ফোন করার পরে ওর মা বললো যে স্যার মেয়েটা স্কুল যাওয়ার পথে ওই সবুজের বউ ওরে মারবে, তাই স্কুলে যায় না। আমি স্কুলের সামনে আসার পরেই হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। এছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। তাই দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি নুসরাতের নিরাপত্তার দাবি জানিয়েছে স্থানীয়রা। এই যদি মনে করেন স্কুলের প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলাই থাকে, তাহলে আমাদের আর বাচ্চা কাছে স্কুলে দেবো না। এবং এই মহিলার স্বামী এই ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং অনেক পাওয়ারফুল, তাদের সব কিছু আছে, এমন কিছু নাই যে তাদের না নাই, সব কিছু আছে। এখন আমাদের সর্বশেষ খবর হয়েছে আমরা এর বিচার চাই, আমাদের স্কুলের তরফ থেকে, আমাদের এই গ্রামবাসী থেকে আমরা এর বিচার চাই। অন্যদিকে অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী আগের বিরোধের কারণেই নুসরাতকে মারধরের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চর মারছি, সেইটার বুকে যেয়ে লাগছে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। সারের সামনে তারে মারা, কিন্তু ওরে মারা আমার ভুল হয় নাই। রাগ হইয়া আজকে রাগ সামলাইতে পারিয়া আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম আমার কলা বাগানে। আইসা শুনি যে এরকম তার মেয়েটারে একটা চটকা লাগিয়েছে। এ ঘটনায় অভিযোগ করা হয়েছে থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পেয়েছে সত্যতা ও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দিয়েছে আশ্বাস। আমি আমার ওসি স্যারের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। এসে আমি বাদী বিবাদীর সাথে কথা বলছি এবং তাদের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনলাম। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো আমি আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে এরপরে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেওয়া হবে। ছোট্ট নুসরাতের মনে এখন শুধু ভয় আর অপমানের স্মৃতি। স্কুলগামী শিশুও যদি নিরাপদ না থাকে, তাহলে ঠিক কোন পথে এগোচ্ছে সমাজ? নিউজ ডেস্ক, RTV।